হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, তোমরা যারা শর্টের উপরে কাজ করো বা শর্ট চ্যানেল আছে তোমাদের জন্য ইউটিউব নিয়ে এসেছে দুর্দান্ত একটা আপডেট। এখন থেকে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে। ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ভিউজ একদম রকেটের গতিতে বাড়বে। সো এই আপডেটগুলো কী বা কোথায় কী করতে হবে এভরিথিং তোমাদেরকে আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ টেনে টেনে দেখলে ইনফরমেশান মিস করে দেবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত আমরা একটা জিনিস ভালো করে বুঝি যে আমরা যখন আমাদের মোবাইলে হোক বা কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, আমাদের ইউটিউবের মধ্যে যখন আমরা যাই ভিডিও দেখার জন্য, তখন আমরা কি করি? আমরা মোবাইলে প্রথমত আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমরা হোম ফিডটায় সার্চ করে দেখি যে কী ভিডিও আছে এবং যে ভিডিওটা আমাদের ভালো লাগে সেই ভিডিওটা আমরা দেখি, তাই তো? এবার এতদিন যখন আমরা হোম ফিডটা সার্চ করতাম তখন দেখতে পেতাম যে এখানে শুধুমাত্র লং ভিডিও শো হচ্ছে, যেখানে লং ভিডিওগুলোই কেবলমাত্র দেখাচ্ছে এবং লং ভিডিওগুলো আমরা সেখান থেকে যেটা আমাদের পছন্দ আমরা দেখতাম। কিন্তু এখন যে নতুন আপডেটটা এসছে, এই নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এই হোম ফিডের মধ্যে কিন্তু এই শর্ট ফিডটাও কিন্তু এসছে। দেখতে পাচ্ছ এখানে 4টে ভিডিও দেখাচ্ছে শর্ট ফিডের, আবার এখানে লং ভিডিও দেখাচ্ছে, আবার এখানে কিন্তু লং ভিডিও দেখাচ্ছে, আবার এখানে লং ভিডিও দেখাচ্ছে, আবার দেখতে পাবে এখানে 4টে আবার শর্ট ভিডিও দেখাচ্ছে, অর্থাৎ শর্ট ফিডটা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ হোম ফিডের মধ্যে কিন্তু শর্ট ফিডটাকেও অ্যাড করা হয়েছে। কেন করা হয়েছে ভালো করে বোঝো। কারণ আমরা যখন ইউটিউব খুলি বা ম্যাক্সিমাম মানুষ যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে, তখন কিন্তু তারা ডাইরেক্টলি হোম ফিডটাই কিন্তু ওপেন করে। তারা কিন্তু অন্য কোনো ফিড কিন্তু চট করে দেখে না। শর্ট ফিড বলো বা সাবস্ক্রিপশন ফিড বলো, কোনো কিছু কিন্তু দেখে না, জাস্ট হোম ফিডটাই দেখে। সেখানে যেই ভিডিওগুলো ভালো লাগে সেই ভিডিওগুলো তারা কিন্তু দেখে, ম্যাক্সিমাম মানুষ তাই করে। এবার ম্যাক্সিমাম মানুষ যখন হোম ফিডটাই খুলে, তাহলে ইউটিউব চাইছে যে শর্ট ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসুক বা শর্ট ভিডিও যে দর্শক বেশি এঙ্গেজ হোক, বেশি নতুন নতুন দর্শকের সামনে পৌঁছাক, যাতে শর্ট ভিডিওর ভাইরাল বেশি হোক, শর্ট ভিডিওতে বেশি পুশ আসুক, শর্ট ভিডিও বেশি মানে ভিউজ গেইন করুক, তাড়াতাড়ি ভিউজ গেইন করুক, তার জন্য এই জিনিসটা করা হয়েছে, তাই তো? এবার দ্বিতীয়ত, যখন আমরা এই শর্ট ভিডিওগুলোকে সার্চ করি বা লং ভিডিওগুলোকে সার্চ করি, তখন এখানে আমরা যেই ভিডিওটা আমাদের ভালো লাগে সেই ভিডিওটা আমরা দেখি। লং ভিডিওর মধ্যে কী হয়, লং ভিডিওর মধ্যে যে ফ্রন্ট পিকচার অর্থাৎ থাম্বনেল ভালো থাকে সেই ভিডিওটার উপর আমরা ক্লিক করি, এবং শর্ট ভিডিওর উপরে কী করি আমরা, শর্ট ভিডিওর মধ্যে শর্টের যে থাম্বনেল অর্থাৎ শর্টের যে ফ্রন্ট পিকচার, যেটাকে আমরা শর্ট থাম্বনেল বলি, এই জিনিসটা যেটা মোর অ্যাট্রাকটিভ লাগে, মোর এঙ্গেজিং মনে হয়, সেটার উপরে আমরা ক্লিক করি এবং আমরা সেই ভিডিওটা দেখি, ঠিক আছে? এইটা আমরা কি করে সেট করতাম? এতদিন আমরা এটা সেট করতাম কি করে? যখন আমরা ভিডিও আপলোড করতাম, ভিডিও আপলোড করার সময়তে সেখানে একটা ভিডিওর প্রিভিউ দেখাতো এবং সেখানে পেন টুলস থাকতো। এই পেন টুলসের উপর প্রেস করে আমরা আমাদের ভিডিওর যেটা বেস্ট মোমেন্ট সেটাকে আমরা ক্লিক করে আমরা সেইটাকেই আমরা শর্টের থাম্বনেল হিসেবে ইউজ করতাম, তাই তো? এবং সেটা আমাদের থাম্বনেল হিসেবে এই ফ্রন্ট পিকচারে শো হয়ে যেত এবং সেটা যদি আমাদের অ্যাট্রাকটিভ থাকতো, আমাদের সেই ভিডিওর উপরে ভিউজ বাড়তো এবং এটা প্রমাণিত। এটা আমার পরীক্ষা করে দেখা হয়ে গেছে। কিন্তু ইউটিউব এখন যে আপডেটটা নিয়ে আসছে এবং এই আপডেটের মধ্যে বলছে যে এখন থেকে তোমাদেরকে এরকমভাবে আর থাম্বনেল সেট করতে হবে না, জাস্ট বেস্ট মুভমেন্টটাকে ক্যাপচার করতে হবে না। কারণ ইউটিউব এই শর্টের জন্য কাস্টমাইজ থাম্বনেল অ্যাড করার নতুন অপশন বা সেটিংস নিয়ে আসছে। আমরা লং ভিডিও আপলোড করলে যেমন কাস্টমাইজ থাম্বনেল আমরা সেট করি, সেখানে ভিডিও আপলোড করার সময় কাস্টম থাম্বনেল সেট করতে পারি, বা ভিডিও আপলোড করার পরে কাস্টম থাম্বনেল সেট করতে পারি। ভিডিও আপলোড করার আগে যদি আমরা সেই থাম্বনেলটাকে আপলোড করতে ভুলে যাই, তাহলে আমরা পরে সেই থাম্বনেলটাকে সেট করতে পারি। যদি আমাদের থাম্বনেলের মধ্যে কোনো রকম ভালো মতন এঙ্গেজমেন্ট বা ক্লিক না আসে, আমরা পরে থাম্বনেলটাকে চেঞ্জ করে দিই যাতে আমাদের ক্লিক আসে। বা সেই থাম্বনেল ছাড়াও আমাদের ভিডিওর মধ্যে থেকে মোস্ট পপুলার 3টে যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলোকে নিয়ে আমরা থাম্বনেল হিসেবে সেট করতে পারি। এরকম বিভিন্ন ফিচার্স আমাদের লংয়ে আছে। সেই হুবহু ফিচার্স কিন্তু শর্টের জন্য নিয়ে আসছে। শর্টের জন্য কিন্তু আপনারা সেই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। মোটামুটি 2 সপ্তাহের মধ্যে কি 3 সপ্তাহের মধ্যে কি ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে সমস্ত চ্যানেলের মধ্যে এটা ইনবিল্ট হয়ে যাবে। তখন থেকে আপনারা কিন্তু এই ফিচার্সটার লাভ উঠাতে পারবেন, আপনারা এটার উপরে কাজ করতে পারবেন। এইটা যদি চলে আসে তখন কি হবে? তোমরা তোমাদের ভিডিওকে আরও বেশি এঙ্গেজিং করতে পারবে বা মোর অ্যাট্রাকটিভ করতে পারবে। কেন পারবে? দেখো, এতদিন আমরা যে থাম্বনেলগুলো আপলোড করতাম সেটা শর্ট ভিডিওর যেটা বেস্ট মুভমেন্ট সেটাকে আমরা থাম্বনেল হিসেবে ইউজ করতাম। আমাদের পুরো ভিডিওর মধ্যে যদি কোনো বেস্ট মুভমেন্ট নাও থাকতো, সেটাকেও আমরা সেটার মধ্যে বেস্ট যেটা সেটাকে আমাদের থাম্বনেল হিসেবে ইউজ করতে হতো।
যার ফলে আমরা আমাদের ভিডিওকে মোর এঙ্গেজিং করতে পারতাম না। কিন্তু এখন তুমি যদি কাস্টমাইজ থাম্বনেল বানাও, তাহলে তুমি কি করবে, তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তোমার সেই থাম্বনেলকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে, আরও বেশি ক্লিকেবল করে তুলবে, আরও বেশি এঙ্গেজিং করে, আকর্ষণীয় করে তুলবে, যাতে তোমার দর্শকরা তোমার সেই থাম্বনেলের উপর ক্লিক করে। যার ফলে তোমার শর্টের উপরে ভিউজ বাড়বে। এমনিতে শর্টের রিচ বেশি। ইউটিউব চাইছে শর্ট ভিডিও বেশি প্রমোট হোক, বেশি মানুষ বানাক, বেশি মানে ভিউজ পাক, তাড়াতাড়ি বেশি ভাইরাল হোক। তার উপরে কাস্টমাইজ থাম্বনেল, তাহলে তো ভিউজ আরও বেশি দ্বিগুণ উঠবে। তোমরা কিন্তু এটাকে কাজে নিয়ে তোমাদের সেই শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। জাস্ট একটু বুদ্ধির ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমাদেরকে সুন্দর সুন্দর ক্লিকেবল থাম্বনেল বানানো জানতে হবে, তারপরে কিন্তু সেটা তোমরা পারবে। ওকে, আর তাছাড়া ইউটিউবের আরও অনেক ফিচার্স আছে যার মাধ্যমে তোমরা তোমাদের শর্ট ভিডিওকে আরও বেশি এঙ্গেজিং করতে পারবে। সেটা কীভাবে, দেখো, আমরা যখন কোনো শর্ট ভিডিও বানাতে চাই তখন আমরা কি করি, তখন আমরা এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ না, এই নিচে প্লাস আইকন, এই যে নিচে এই প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে আমরা কি করি, আমরা এখানে শর্ট সেকশানে ক্লিক করে আমরা শর্ট ভিডিও বানাই। ওকে, জাস্ট এখানে ফ্রন্ট যে ক্যামেরা সেটা আমরা ওপেন করে দিই। ওপেন করার পরে কিন্তু আমরা এই শর্ট ভিডিওটা বানাই, ঠিক আছে। এবং এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাই, লেফট সাইডে এখানে অনেকগুলো অপশন থাকে। সেই অপশনগুলোর দ্বারা আমাদের যে শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলি। এবং এখানে একটা দুর্দান্ত ফিচার্স আছে, এই ফিচার্সটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিও বানানোর সময় তোমাদের যে ফেস এফেক্ট, সেই ফেস এফেক্টটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবে বা আরও বেশি ফানি করে তুলতে পারবে। দেখো, এটার উপর ক্লিক করা মাত্র এখানে 4টে অপশন দিল, অল অ্যাপিয়ারেন্স, লেন্সেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে অলের উপর ক্লিক করলে একটা পেজের মধ্যে সমস্ত এফেক্টগুলো দেখাবে। এখানে আমি স্ক্রল করলাম, স্ক্রল করে দেখতে পাচ্ছি এখানে অনেক এফেক্ট, যেটার উপর ক্লিক করবে সেই এফেক্টটা তোমাদের কাজ করবে। দেখো, এই এফেক্টের উপর ক্লিক করলাম, এই এফেক্টের উপর ক্লিক করলে কি হবে একটু দেখো, দেখতে পাচ্ছ মাথার উপর একটা জাস্ট সার্কেলের মতন জিনিস দেখাচ্ছে। তারপর এটার উপর ক্লিক করলাম, দেখতে পাবে চোখের নিচ দিয়ে কালো রঙের কালি নেমে আসছে, দেখতে পাচ্ছ। তারপরে আবার আমি এখানে নিচে স্ক্রল করে আরও কিছু দেখছি, যেমন এটার উপর ক্লিক করলাম, দেখতে পাবে চোখের উপর একটা এফেক্ট, দেখো চোখের উপর একটা এফেক্ট দেখতে পাবে, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। এরকম টাইপের ফানি এফেক্ট কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে। তোমাদের যেমন ভিডিও হবে সেই ভিডিওকে রিলেট করে তোমরা কিন্তু সেরকমভাবে তোমাদের ভিডিও ফানি করবে বা অ্যাট্রাকটিভ করবে, হ্যাঁ, যাতে তোমাদের ভিডিওর উপরে এঙ্গেজমেন্ট বাড়ে। ওকে, সো এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিওকে আরও বেশি এঙ্গেজিং করতে পারবে। যদি এঙ্গেজিং করতে পারো বা আরও বেশি সুন্দর করতে পারো, তাহলে কী হবে, তোমাদের ভিউজ বাড়বে। তার সাথে সাথে কাস্টম থাম্বনেল অ্যাড করার অপশান তো আসছেই। সো এই যে শর্টের উপরে দুর্দান্ত কিছু আপডেট আসতে চলেছে বা সুন্দর সুন্দর ফিচার্স ইউটিউব লঞ্চ করতে চলেছে, সিস্টেম কিছু লঞ্চ করে দিয়েছে, কিছু জিনিস শর্ট ক্রিয়েটারদের জন্য আরও বেশি সুবিধার করে দিয়েছে, যেমন হোম ফিডের মধ্যে দেওয়া বা ফিচার্স কিছু দিয়ে রেখেছে, যেগুলোর তোমরা অ্যাপ্লাই করলে এমনিতে তোমাদের ভিউজ বাড়বে। এবার যখন সেই ফিচার্সগুলো পুরোপুরিভাবে আসবে, যেমন কাস্টম থাম্বনেল অ্যাড করা বলো, এগুলো যখন তোমাদের আসবে তখন কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে আরও বেশি এঙ্গেজিং করতে পারবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই শর্ট ভিডিওর যে আপডেট, সেই শর্ট ভিডিওর আপডেট নিয়ে যে বিস্তারিত বিবরণগুলো তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।